দেখুন বন্ধুরা, দুপুরের বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাতের রসগোল্লা, দারুণ একটা মিষ্টি। একদম পারফেক্ট রসগোল্লা হয়েছে দেখুন। এই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। রসগোল্লা বানানোর জন্য আমি এখানে যা যা উপকরণ নিয়েছি, প্রথমেই সকালের বেঁচে যাওয়া ভাত নিয়েছি, আর এখানে কর্নফ্লাওয়ার রয়েছে, গুঁড়ো দুধ রয়েছে, চিনি রয়েছে, ঘি রয়েছে আর বেকিং পাউডার রয়েছে। প্রথমেই আমি ভাতটাকে খুব ভালোভাবে মেখে নেব। দেখুন ভাতটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মাখাতে হবে যেন গোটা গোটা থেকে না যায়। এগাত্রা যদি গোটা থেকে যায় তাহলে কোনো অসুবিধা নেই। এখন আমি সমস্ত উপকরণ দিতে থাকবো একে একে। কর্নফ্লাওয়ার 3 চামচ দেব, এখন গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধও 3 চামচ দিয়েছি। বেকিং পাউডার 1/2 চামচ দেব। সমস্ত উপকরণ ভাতের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তো উপকরণ আমি ভাতের সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন কিছুটা ঘি দিয়ে দেব। ঘি দিয়ে আবারও আমি উপকরণগুলোকে মাখিয়ে নেব ভালোভাবে। সমস্ত উপকরণ দিয়ে ঘি দিয়ে আমি ভালোভাবে ভাতটাকে মাখিয়ে নিয়েছি। এখন রসগোল্লার শেপে গড়ে নেব। দেখুন, যে যেরকম সাইজের করতে চান, হাতে আমি অল্প করে একটু ঘি নিয়ে নিয়েছি, তাহলে শেপটা করতে সুবিধা হবে। একে একে সমস্ত রসগোল্লা শেপে আমি গড়ে নেব। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। রসে দিলে এগুলো কিন্তু ডাবল হয়ে যাবে। একদম 10 টাকার রসগোল্লা হয়ে যাবে, যেটা আমাদের গ্রামের ভাষায় রাজভোগ বলে। এটা একদম বড় হয়ে গেছে। সবগুলো রসগোল্লা আমি করে নিয়েছি দেখুন। এখন কড়াই বসিয়ে দেব ওভেনে। কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি। এই রকম একটা বাটির আমি 2 বাটি জল দিয়েছি আর 1 বাটি চিনি নিয়েছি। জলটা গরম হলেই আমি চিনিটা দেব। জলের মধ্যে 2টো তেজপাতা কেটে আমি দিয়ে দেব। এলাচও দিতে পারেন, সেন্টটা একটু ভালো হবে এলাচটা দিলে। জলটা খুব সুন্দরভাবে গরম হয়ে গেছে। এখন চিনিটা দিয়ে দেব। চিনিটা গলতে সময় দেব। চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে, জলটা ফুটে যাচ্ছে দেখুন। এখন আমি রসগোল্লাগুলো দিয়ে দেব। একদম ছানার রসগোল্লার মতো দেখতে লাগছে। ব্যাপারটা খুব দারুণ না? বেঁচে যাওয়া ভাত দিয়ে ভাতের রসগোল্লা। যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একবার বাড়িতে ট্রাই করবেন। কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। সবগুলো রসগোল্লা এখন আমি দিয়ে দিয়েছি রসের মধ্যে। ঢাকনা লাগিয়ে দেব।
এখন গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দেব। আধ ঘন্টা এটা ফুটবে। দেখুন বন্ধুরা, মিষ্টিটা আমার রেডি হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম পারফেক্ট রসগোল্লাই হয়েছে।